সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, এবছর পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শোভাযাত্রায় ইসলামী সংস্কৃতির প্রতিফলন দেখা যাবে বলেও জানান সংস্কৃতি সচিব। পরিবর্তন আসতে পারে মঙ্গল শোভাযাত্রার নামেও। আরও জানাচ্ছেন রফিকুল পাশার। এবার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ নতুনভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ে বিশেষ বৈঠকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈশাখে ছায়ানট সুরের ধারার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সাইমুম শিল্পী গোষ্ঠী। নববর্ষ 14 এপ্রিল একটা নতুন কিছু নিয়ে বাংলাদেশের সামনে আসবে। নতুন করে নতুন ঢঙে নতুন রঙে সাজিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আমরা সবাই একমত হয়েছে। যেভাবে অনুষ্ঠান এত বছর ধরে করে আসছি, আমরা সেই ধারায় করব। সমাজ থেকে কোনো রীতিকে বাদ দেওয়া ভালো নয় মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিশ্চিত করে এবার পহেলা বৈশাখ সবার উৎসবে পরিণত করা হবে। এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। শোভাযাত্রা যেটা, এটা বাঙালিদের শোভাযাত্রা না, এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। একই সাথে আমরা তো এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামিক সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। শোভাযাত্রায় রেওয়াজ ও পরিবর্তনের মিশ্রণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রেওয়াজ চাচ্ছি, সম্মান করতে চাচ্ছি, ঐতিহ্যকে সম্মান করতে চাচ্ছি, তার পাশাপাশি যে পরিবর্তনটি হয়েছে তাকেও জায়গা দিতে চাচ্ছি। পরিবর্তন এবং রেওয়াজের মিশ্রণ হোক। শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা নিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক হবে। সেখানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের যে স্বীকৃতি তাকে স্মরণে রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।